গরমে কষ্ট বলতে আমাদের এখানে দেখছেন আগে নর্মালি একটা ফ্যান থাকতো, এখন বর্তমানে 4টা ফ্যান আছে। এদের কিছু সময় পর পর শরীর মোছাই দেওয়া হচ্ছে এবং আগের দিনে একবার পানি দিলেই হতো, এখন আপনার 3 থেকে 4 বার দেওয়া লাগছে, কারণ পানিটা একটু গরম হলেই পানিটা চেঞ্জ করে দেওয়া লাগছে। এগুলোই আর কি। কষ্ট বলতে শীতের থেকে বেটার আছে, কারণ শীতে দেখেন যে ঠান্ডার কারণে পেট খারাপ হয়ে যায়, অনেক সমস্যা হয়। বাট গরমে কষ্ট হচ্ছে এটা ঠিক, বাট শীতের থেকে ভালো আছে গরমে। কিন্তু আপনারা চেষ্টা করছি যতটুকু ভালোভাবে রাখা যায় আর কি। আগে যেমন আমাদের 15-20টা বিড়াল অ্যাভেলেবেল থাকতো, এখন আমরা সর্বোচ্চ সেখানে রাখতে পারছি 10টা, কারণ গরমের কারণে সেপারেট করে রাখা লাগছে আর কি। খাওয়ানো হচ্ছে বলতে আগে আমরা নর্মাল ক্যাট ফুড, মুরগির মাংস এগুলো খাওয়াতাম, এখন বর্তমানে আমাদের খাওয়ানো লাগছে ভেজিটেবল দিতে হচ্ছে, মাল্টিভিটামিন কিছু দিতে হচ্ছে, পাশে আপনার এসএমসির ওট স্যালাইন দেওয়া লাগছে এবং পশু পাখির যে ভেটের স্যালাইন আছে ওগুলো দিতে হচ্ছে আর কি। এদের তো কষ্ট হচ্ছে এটা ঠিক, বাট অনেক লোক আছে যারা আপনার বাইরে যে পশু পাখি আছে এদের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছে, কেউ কেউ খাবার দিচ্ছে, এগুলো করছে আর কি। তো আপনার সব থেকে ভালো হয় আপনার যদি সামর্থ্য থাকে তো বাইরের বিড়ালগুলো টেক কেয়ার করবেন। যদি আপনার যেমন ধরেন আপনি গার্ডের জন্য একটা দেশি কুকুর নেবেন, সেটা আপনার বাসায় থাকবে না, তার যখন চলে যেতে মন চাবে কিছুদিন পরে অথবা হিটে আসলে এটা প্রকৃতির নিয়মে মানে সে আপনার বাসা ছেড়ে চলে যাবে। বাট আপনি গার্ডের জন্য নেবেন, একটা আপনার প্রপার্টি দেখাশোনার জন্য নেবেন, সেক্ষেত্রে আপনার একটা বিদেশি জার্মান শেপার্ড বা গার্ড ডগ নেওয়া লাগবে আর কি। আমরা ডগ সেল করি না, আমাদের এখানে শুধুমাত্র ক্যাট। বাসা বাড়িতে যারা পালবে যাদের এসি আছে তারা তো নর্মালভাবে রাখতে পারবে, যাদের এসি নাই তারা ফ্যানের নিচে, আর বিশেষ করে যে অনেকের খাটের নিচে একটু ঠান্ডা বা শীতল জায়গায় রাখলে ভালো হবে আর কি। আর পানি সবসময় দিয়ে রাখবেন, তাহলে আপনার গরম থেকে একটু সেফ থাকবে আর কি। পানি নর্মাল, একেবারে ঠান্ডা দিলে বিড়াল কুকুর এগুলো ঠিক সহ্য করতে পারে না, নর্মাল টেম্পারেচার দিলেই হবে আর কি। মানে উষ্ণ গরম দেওয়া যাবে না, আবার শীতল পানি দেওয়া যাবে না, একেবারে নর্মাল। আমরা এখন তো 10টায় বন্ধ করি, বাট আপনার সরকার থেকে নির্দেশনা আসছে যে 8টায় বন্ধ করার জন্য। সেক্ষেত্রে যদি আমরা 8টার সময় দোকান বন্ধ করি তো আমাদের যে কয়টা পশু পাখির দোকান, শুধু আমাদের না, বাংলাদেশে যেখানে পশু পাখির দোকান আছে তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায় আর কি। কারণ 10টায় বন্ধ করলে এদের পুরোপুরি মেইনটেইন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাওয়া দাওয়া সব কিছু ক্লিয়ারভাবে করতে পারি আর কি। ভিতরে 3টা ফ্যান লাগানো থাকে, বাইরে অ্যাডজাস্ট ফ্যান লাগানো থাকে এবং সাথে আপনার ফ্যান তো লাগানোই থাকে। আর নিচে আমাদের বাইরের দোকান তো শাটার সম্পূর্ণ লাগানো থাকে না, গ্রিল দেওয়া থাকে, মানে ফাঁকা ফাঁকা থাকে, বাইরে বাতাস চলাফেরার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা থাকে এবং ভিতরে হালকা লাইট দেওয়া থাকে। মানুষ যেমন স্যালাইন শরবত খাচ্ছে, বিড়ালের যে কোনো পশু পাখির ক্ষেত্রে স্যালাইন শরবত হিসাবে অন্য খাবার আছে, যেমন আপনার মাল্টিভিট জেল, এটা সামান্য পরিমাণ খাওয়ানো যাবে, পরিমাণের বাইরে যে কোনো খাবারই বিষ, মানুষের ক্ষেত্রে হোক বা পশু পাখির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এখানে আপনার এসএমসির ওট স্যালাইন এটা খাওয়ানো হচ্ছে। আর বিড়ালের যে মাল্টিভিট জেল বলেন অথবা জিঙ্ক, মানে ভিটামিন জাতীয় যেগুলো দরকার আমাদের পুরোপুরি খাওয়ানো হচ্ছে। আর যাদের বাসা বাড়িতে বিড়াল আছে তাদের ক্ষেত্রে বলবো, আপনার বিড়াল এই রোদের ভিতরে বিভিন্ন ক্যাট শো বা বিভিন্ন ক্যাট অর্গানাইজেশন আছে, মানে এখন বাইরে নিয়ে বের না হওয়াটাই ভালো, কারণ এই গরমে যে কোনো মুহূর্তে হিট স্ট্রোক করতে পারে। ঘরের ভিতরে রাখবেন, শীতল আবহাওয়াতে রাখবেন আর খাবার মেনটেন করে চলবেন ঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবে।